ও হ্যালো, গতকালকে তো এসএসসি রেজাল্ট দিছে তাই না? যাই হোক, একটা সুন্দর গল্প বলতেছি শুনুন। এই সময় কম, শুরু করো। গতকালকে এসএসসি রেজাল্ট দিছে, তো আমার গার্লফ্রেন্ড আপনাদের ভাবি प्यारी समझ गई। আপনাদের ভাবির এসএসসি পরীক্ষা দিছে। তো আপনার ভাবিকে ফোন দিলাম, তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আজকে তো তোমাদের রেজাল্ট দিয়েছে, রেজাল্টের কি খবর, কেমন হয়েছে? সে অন্য দিনের মতো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে আবার উল্টো প্রশ্ন করেছে। আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা তুই এসএসসি তে জিপিএ কত? তখন আমি একটু হকচকিত হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি আমাকে এটা জিজ্ঞাসা করছো? বলো না কে তোমার এসএসসি তে জিপিএ কত? তখন আমি বললাম যে আমি তো এসএসসি তে ফিজিক্সে খারাপ করেছি, আমি প্রথমবার ফেল করেছি একটা সাবজেক্টে, দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে 4.50। তখন সে বলল, তোমার 4.50, আবার তাও আবার দুইবার পরীক্ষা দিয়ে? আমি বললাম, হ্যাঁ, তুমি জানো না? বলল, আমি জানতাম কিন্তু আমার খেয়াল নেই। আমি বললাম, ও আচ্ছা তাই? সে বলল, হ্যাঁ তাই তো। এখন সে বলল, তোমার সাথে আমি প্রেম করতে পারবো না, কথা বলতে পারবো না। আমি বললাম, কেন তুমি আমার সাথে কথা বলতে পারবো না, প্রেম করতে পারবো না? কারণটা কি? তুমি তো আমার সাথে এতদিন প্রেম করেছিলে, কথা বলেছিলে। সে বলল, না আগে বলেছে ঠিক আছে, এখন বলতে পারবো না, কারণ আমি এখন জিপিএ 5+ গোল্ডেন পেয়েছি। এখন আমি তোমার সাথে অবশ্যই কথা বলতে পারবো না, প্রেমও করতে পারবো না, কারণ তুমি দুইবার পরীক্ষা দিয়ে পাস করছো, তারপরে তোমার পয়েন্ট হচ্ছে 4.5। রেজাল্ট আউট হওয়ার সাথে সাথে আমাকে অনেকেই ফোন দিয়ে আমাকে প্রপোজ করে ফেলেছে। তো আমি তো অবশ্যই তোমার সাথে আর প্রেম করতে পারবো না। এটা কোনো কথা? আমি বিশ্বাস করি না। তো বিষয়টা শুনে আমার অত্যন্ত খারাপ লাগলো। তখন আমি আবার তাকে বললাম, তুমি জানো না আমি তো তোমার সাথে কথা বলতে বলতেই তো আমার এসএসসি তে প্রথমবার খারাপ হয়েছে, দ্বিতীয়বারও রেজাল্ট খারাপ হয়েছে, মানে কম পেয়েছে। সে বলল, আমি কি তোমাকে বলেছি আমার সাথে সারাদিন কথা বলো, পড়াশোনা বাদ দিয়ে কথা বলো? একটা জিনিস খেয়াল করছো, হ্যাঁ, যার জন্য পরীক্ষা খারাপ হয়েছে, হ্যাঁ, সে জাস্ট তার একটু রেজাল্ট ভালো হয়েছে, সে ফোল্ড হয়ে গেছে। সে এমন ভাবে ফোল্ড হয়েছে, সে আমার সাথে আর রিলেশন রাখবে না, একদম ব্রেক আপ করে দিবে। বিষয়টা হচ্ছে, আসলে মেয়ে মানুষ তো, উইমেন এমনই হয়, তারা সবসময় নিজেদের কথাই ভাবে, অন্যের কথা কখনো ভাবে না। তো আমার মতো কেউ পড়াশোনা বাদ দিয়ে শুধু প্রেমের পিছনে ঘুরো না, দেখবা সে যখন রেজাল্ট ভালো করবো তখন ফোল্ডে মারবো, আমার মতো ব্রেক আপ করে দিব। ওকে, না না, এসবের কোনো প্রয়োজন নেই।